আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আসুন আজকে আপনাদেরকে একটু ছোট্ট ইমাজিনেশনে নিয়ে যাই। আশা করি ইনশাআল্লাহ আপনার জীবনটি বদলে দিবে। প্রথমত দেখেন আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হয় সেই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাবো। আপনি একটু চোখ বন্ধ করেন। আপনি হয়তোবা ভাবছেন যে আমি চোখ খুলেই আমি আহ, বিষয়টা উপলব্ধি করব, কিন্তু আসলে দেখেন চোখ অন্যরকম জিনিস। একটু চোখ বন্ধ করেন। এবার একটু ভাবুন, নিজেকে আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে নিয়ে যান, যে কোনো একটা সময়। দেখেন আপনার অবস্থাটা কি। দুনিয়াবী বিষয়, আখিরাতের বিষয় দুইটাই চিন্তা করে দেখেন। যদি দুনিয়াবী বিষয় হয় তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার চাকরি, ব্যবসা, যে কোনো বিষয়, সেগুলোতে অবস্থান খুব খারাপ। আপনি খুব ভালো কিছু করতে পারেননি, টাকা পয়সা নেই, হয়তোবা ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিতে পারেননি, বা আরও অন্যান্য বিষয়গুলো আছে। পরিবারের সাথে ভালো সম্পর্ক নেই, বন্ধু বান্ধবদের সাথে ভালো সম্পর্ক নেই, সবাই ছেড়ে দিয়েছে, একঘরা হয়ে গিয়েছেন। আখিরাতের বিষয়টা একটু পরে চিন্তা করবেন, অথবা আখিরাতের বিষয়টাও চিন্তা করতে পারেন এই সময়। তাহলে আখিরাতের বিষয়টা কিভাবে চিন্তা করে কি দেখবেন, যে দেখেন আপনি কি আখিরাতে দেখছেন, যে আপনি এখন কবরে শায়িত, আপনার হিসাব শুরু হয়ে গিয়েছে। যে সময় গিয়ে প্রত্যেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা রিকোয়েস্ট করবে যে আল্লাহ আমাকে একটা সুযোগ দিন, আমি দুনিয়াতে যাব, গিয়ে অনেক ভালো কাজ করব। আজকে যেমন ফজরের সালাত অনেকেই আদায় করেননি, যারা আদায় করেননি আমার ভিডিও দেখছেন তাদেরকেও আমি বলবো যে একটু চিন্তা করে দেখেন তো কি অবস্থাটা হবে। সালাত ছাড়া কবরে যাওয়া এতই সহজ। যাই হোক, সে সময় তো রিকোয়েস্ট করবেন অনেক, সে সময় কিন্তু কেউই শুনবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও শুনবেন না। তাহলে এবার চোখটা খুলেন, দেখেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছেন। আপনি সেই 10 বছর, 15 বছর, 20 বছর পূর্বে গিয়ে পরে যারা গিয়েছিলেন তারা আবার ফিরে এসেছেন এই সময়। দেখেন আপনার কাছে অপরচুনিটি অনেক বেশি, সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক, আখিরাতের ক্ষেত্রে হোক। আপনি দুইটাকেই কাজে লাগাতে পারবেন। কিভাবে? আপনি যদি এখন চিন্তা, মানে যে জিনিসটা এখন চিন্তা করে দেখলেন যে হ্যাঁ আমি 15 বছর, 20 বছর পরে আমার এই অবস্থা, মৃত্যুর পরে আমার এই অবস্থা, তাহলে কি এখন সেটা ইমপ্রুভ করা যায় না? আপনি কি এখন আরো কঠোর পরিশ্রম করতে পারবেন না? আপনি কি চাইলে এখন আপনার যে চাকরি, ব্যবসার যে অবস্থাটা চিন্তা করে দেখলেন, আপনার সম্পর্কের যে অবস্থাটা চিন্তা করে দেখলেন, যে সবাই আপনাকে এই করছে, সেই করছে, আপনার ছেলে মেয়ে আপনাকে দেখছে না, বা আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই জিনিসগুলোকে ঠিক করা যায় না? যদি অতটুকু ঠিক করা যায় তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে এখনই সেই জিনিসটা শুরু করে দেন। এখনই সময়, এখনই করতে হবে। একটা সেকেন্ড পরে, একটা মিনিট পরে নাও বেঁচে থাকতে পারি, তাহলে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি বাচ্চার কাছে গেলেন। সে বাচ্চাটা অসুস্থ ছিল। আমরা এই ঘটনা অনেকেই শুনেছি, অনেকেই জানি। তো সেই ইহুদি বাচ্চাটাকে যখন বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তখন তার বাবার মনটা নরম হলো, যে তার বাবা তার ছেলেকে বলল যে হ্যাঁ, তুমি মোহাম্মদ যা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তুমি করো। তারপরে সেই ইহুদি বাচ্চাটা ইসলাম গ্রহণ করলো এবং সঙ্গে সঙ্গে মারা গেল। এক ওয়াক্ত সালাত আদায় করেনি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করতে করতে বেরোলেন আল্লাহর, এবং বলছেন যে একজন জাহান্নাম থেকে বেঁচে গেল। তার মানে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহকে জিরো করে দিয়েছেন এবং তাকে জান্নাতবাসী করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে যদি আমি এটা করতে পারি আখিরাতের ক্ষেত্রে, তাহলে আমি সফল কাম। আর দুনিয়ার ক্ষেত্রে যদি করতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের জন্য অনেক ভালো অপরচুনিটি আছে। তাহলে এই শিক্ষাটা নিয়ে আজকের দিনটা শুরু করতে পারি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বুঝতে দিক, দুনিয়া আখিরাত সকলের ভালো হোক, এটাই দোয়া করি। আর নিজেদের জন্য দোয়া করবেন
রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমার দুনিয়াকেও ভালো করে দাও, আখিরাতকেও ভালো করে দাও, সবকিছুকে ভালো করে দাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।